আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণ যে এসেছেন মহাপ্রভু রূপে এবং মহাপ্রভু আমাদেরকে কি দিয়েছেন এই সম্পর্কে আলোচনা করব। সবাই রাজি? আপনারা রাজি না হলে ওই ব্যাপারেই বলবো, কিন্তু আমাদের মনে হয় যে এই বিষয়ে আলোচনা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থা পুনরুত্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু উনি দেখিয়ে দিয়ে যাননি যে সর্বধর্মাং পরিত্যাজ্য কি। উনি আরেক জায়গায় গীতায় বলছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তোমাকে আর কোথাও যেতে হবে না, আমার কাছে শরণাগতি নাও এবং শরণাগতি নিলে আমি তোমাকে পুরোপুরিভাবে রক্ষা করব। কিন্তু শরণাগতিটা যে কি সেটা তিনি কিন্তু দেখিয়ে যাননি। তারপরে তিনি যখন দেখলেন যে কলিযুগ এসেছে এবং কলিযুগের লোকেরা কিভাবে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, সেজন্য তিনি যেহেতু আমাদের সবার পিতা, তিনি আবার নিজে এলেন। কিভাবে এলেন? সুবর্ণ বর্ণ হৈমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছ মত শান্তি পরায়ণ। বিষ্ণু সহস্র নামে মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্যাট শ্লোক? কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গস্থ পার্ষদম কলো সংকীর্তনৈ প্রারজয়ন্তি সুমেধসা। এবং চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতায়। তো মহাপ্রভু নিজে এলেন। মহাপ্রভু 48 বছর লীলাবিলাস করেছিলেন। 24 বছর নবদ্বীপ মায়াপুরে, আপনাদের বাড়ির খুব কাছে। আপনারাও তো নদেরই, নবদ্বীপ তো আপনারা ওই ডিভিশনের। তো নবদ্বীপে মহাপ্রভু এলেন শ্রী মায়াপুর ধামে। 24 বছর ওখানে ছিলেন, আর 24 বছর কাটোয়াতে সন্ন্যাস নেবার পর জগন্নাথপুরীতে ছিলেন। তো এই 48 বছরের ভেতরে এবং 24 বছরের পুরীতে যে ছিলেন, সেই সময় 18 বছর পুরীতে ছিলেন, আর 6 বছর বৃন্দাবন এবং বিভিন্ন দাক্ষিণাত্য পরিভ্রমণ করে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন। মনে থাকবে তো কত বছর ছিলেন মহাপ্রভু ভৌমলীলায়? ভাগটা কি? 24 আর 24। 24-এর মধ্যে আবার ভাগ কি? 18 আর 6। তো এই যে মহাপ্রভু 24 বছর আর 24 বছর 48 বছরের লীলা, যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মহাপ্রভুর লীলা কি, মহাপ্রভু কি শিখিয়েছেন, আপনারা কি উত্তর দেবেন? মহাপ্রভু তো 1 মাস ধরে সনাতন গোস্বামীকে শিক্ষা দিলেন, রূপ গোস্বামীকে 1 সপ্তাহ ধরে, 10 দিন ধরে বারাণসীতে, কাশীতে, আর রূপ গোস্বামীকে পুরীতে এবং বৃন্দাবনে। তা আমি আজকে আপনাদেরকে সার বলবো। সার মানে গাছে দেবার সার নয়, সার মানে হচ্ছে সংক্ষিপ্ত আকারে গুরুতত্ত্ব আপনাকে বলবো মহাপ্রভু কি দিয়েছেন। আজকে যদি খুব মন দিয়ে আমাদের আলোচনা শোনেন, তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে মহাপ্রভু কি দিয়েছেন, আপনারা বলতে পারবেন এইগুলো দিয়েছে। সবাই রাডি? তৈরি? একবার জোরে হরিব। তো মহাপ্রভুর সম্পর্কে জানা যায় বিশেষত 3টে গ্রন্থ থেকে: চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য ভাগবত লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর এবং চৈতন্য মঙ্গল লিখেছেন লোচন দাস ঠাকুর। এছাড়াও স্বরূপ দামোদরের কর্চা, সার্বভৌম ভট্টাচার্যের কর্চা, মাধবী দেবীর ইতিহাস এবং আরও অনেক সেই সময়কার বৈষ্ণব লেখনী এবং আলোচনায় থেকে মহাপ্রভু সম্পর্কে জানা যায়। তবে বিশেষত চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত এবং চৈতন্য মঙ্গল, এই হচ্ছে 3টি যার মাধ্যমে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং তার লীলাবিলাস বোঝা যায়। যদিও বলা হয়, শাস্ত্রে বলে যে ভগবানের বাণী হচ্ছে গীতা। ভগবানের বাণী হচ্ছে কি? মানে ভগবান যেটা বলছেন, ভগবানের হৃদয় হচ্ছে ভাগবতম, কারণ তার সেই হৃদয়ে বৈষ্ণবরা থাকে আর বৈষ্ণবদের সম্পর্কেই ভাগবতমে আছে। এবং ভগবানের যদি মন জানতে হয়, হরে কৃষ্ণ, তাহলে চৈতন্য চরিতামৃত পাঠ করতে হয়।
তো মন জানতে গেলে অনেক সময় মন জানতে পারলে কারোর যদি মনে কি চলছে, যেমন আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু মনে কি চলছে যদি আমি বুঝতে পেরে যাই তাহলে কি হবে? হরে কৃষ্ণ। কারণ প্রসাদম হলটা এত কাছে, সবার মনে কি চলছে অনেকটা আন্দাজ করা যেতে পারে। যে উপবাস আছি একাদশীতে, সিটি খুব বাড়ছে, আলু সেদ্ধ হচ্ছে বোধহয়, হরে কৃষ্ণ। তো মনে কি চলছে যদি জানা যায় তাহলে কিন্তু তার সেবা ভালো করে করা যেতে পারে। তো মহাপ্রভু এসেছেন কেন? শুধুমাত্র একটা কারণের জন্যে, ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যথাযোগ্য তাহা করেন ব্যবহার। তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এসেছেন আর ভক্তদেরকে ভালোবাসার জন্য এসেছেন, এবং তিনি নিজে দেখাতে এসেছেন আপনি আচরি প্রভু জীবের শিখায়। নিজের আচরণের মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে শেখাতে এসেছেন ভক্তি কি। আমরা অনেক সময় বলি না আমরা অনেক দিনের ভক্ত, ও ভক্ত ও অভক্ত, কিন্তু অভক্ত বলে কোনো কথা হয় না, কিন্তু এটা চলাচলিতভাবে চলে এসেছে আবার, কিন্তু ঠিক নয় এটা। কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এমন কেউ নেই যে কৃষ্ণ ভক্ত নয়। কেউ ভুলে গেছে, কেউ মনে রেখেছে, বা কাউকে মনে করিয়ে দেয়া হয়েছে। এই জন্য এই যে অভক্ত এই শব্দটা শাস্ত্রীয় নয়, সবাই ভক্ত। কেউ ভুলে গেছে, কেউ মনে রেখেছে বা মনে করিয়ে দেয়া হয়েছে। সবাই রাজি? তো মহাপ্রভুর সম্পর্কে সব আচার্যরা বলছেন যে মহাপ্রভুর যদি শিক্ষা দেখা যায়, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে লোকের সঙ্গে মিশতে হবে, কিভাবে আরেকজনকে কৃষ্ণ কথা বলতে হবে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো অত কিছু বিচার করতে গেলে মহাপ্রভু অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু সব শিক্ষাকে যদি একত্রিতভূত করা হয়, একসঙ্গে করা হয়, তাহলে তিনটে শিক্ষা মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে বলছেন করার জন্য। সবাই তৈরি? প্রথম, মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ করার জন্য। নিজের আচরণের মাধ্যমেও তিনি দেখাচ্ছেন সাধু সঙ্গ করার জন্য। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সাধু সঙ্গর কথা মহাপ্রভু বলছেন। কিরকম সাধু সঙ্গ করতে হবে? যাদের সংস্পর্শে থেকে, স্ত্রী পুরুষ নির্বিচারে, কেউ বৈষ্ণব বা বৈষ্ণবী, যার সংস্পর্শে থেকে আমরা সবসময় স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না কদানুচিত, সবসময় বিষ্ণুকে মনে করব, কখনো বিষ্ণুকে ভুলবো না, সেটা হবে, সেটা হচ্ছে সঙ্গ। সঙ্গ মানে এই নয় যে পাশে বসে আছি একজন বৈষ্ণব ভক্তের আর ঘুমিয়ে পড়েছি, হরে কৃষ্ণ, এটা সঙ্গ নয়। অনেকে আবার অনেক সময় ভাবেন সঙ্গ মানে কি, যে মন্দিরে রবিবার করে আসা বা একাদশীতে আসা, তাই না? সেটা ভালো, কিন্তু সাধুসঙ্গের অর্থ কি? সাধুসঙ্গের মানে হচ্ছে তার কাছ থেকে কৃষ্ণ কথা শোনা, তার জ্ঞান নেওয়া এবং সেটা নিজের জীবনে পালন করা। যদি দুজন ভক্ত মানে যারা অনুশীলন করছে কৃষ্ণ ভক্তি, আমরা ভাবি সাধুকে, বাহ্যিকভাবে অনেকে দেখে মনে হতে পারে সাধু, যেমন ভাবুন কেউ তিলক পরেছেন, তিলক সেবা করেছেন, কণ্ঠি পরেছেন, সাধুর বস্ত্র পরেছেন, সেটা খুব ভালো, বিষ্ণু স্মরণ করাবে তাতে। কিন্তু প্রকৃত সাধুকে, যে আগে যেটা বললাম, যে সবসময় আপনাকে সাহায্য করবে কৃষ্ণকে স্মরণ করাবার জন্য, আর কৃষ্ণ সেবায় আপনাকে নিয়োজিত করবে। এবং শিল প্রভুপাদ ছিলেন এরকম একজন ভগবানের শুদ্ধ ভক্ত। তার প্রভাবে দেখুন সারা বিশ্বে কৃষ্ণ নাম হচ্ছে। মহাপ্রভুকে তিনজন তিন জায়গায় জিজ্ঞেস করেছেন স্থানকাল পরিস্থিতি হিসেবে যে বৈষ্ণব কে। তখন মহাপ্রভু এক জায়গায় বলছেন যে নিরন্তর কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি হচ্ছেন বৈষ্ণব বা বৈষ্ণবী। আরেক জায়গায় বলছেন, কি বলছেন? যাকে দেখে আরেকজন কৃষ্ণ নাম করবে তিনি হচ্ছেন বৈষ্ণব। আরেক জায়গায় বলছে যে একবার কৃষ্ণ নাম নিয়েছে, যে একবার বলেছে হরি বল, সেই বৈষ্ণব। এখন বক্তব্য হচ্ছে প্রকৃতপক্ষে বৈষ্ণব কে? প্রকৃতপক্ষে বৈষ্ণব হচ্ছে শুধুমাত্র তিলক আর কণ্ঠি পড়লে নয়। কারণ তিলকের দাম কত এখানে? 5 টাকা, কণ্ঠি হয়তো 20 টাকা কি 10 টাকা। বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা?
সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। বোঝা গেছে? ভক্তিময় ঠাকুরের গান আছে। বাউল বাউল বলছে সবাই। বাউল হচ্ছে কোন, বাউল মানে হচ্ছে বৈরাগী। বৈরাগ্য কার এসেছে? সেই জন্য বলা হচ্ছে শুধু তিলক আর কোনটি, হ্যাঁ সেটা বাহ্যিকভাবে নিজেকে সাবধান এবং ভগবানের ভক্তির একটা অঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের ভক্তি বা বৈষ্ণব কে হতে পারেন? যে সর্ব অবস্থায় কৃষ্ণকে স্মরণ করে ভগবানের সেবায় লেগে আছে, আর যারা সেই কাজ করায় তিনি হচ্ছেন বৈষ্ণব। বৈষ্ণব কে বা বৈষ্ণবী কে? যে একে অপরের সঙ্গে সবসময় আলোচনা করে কৃষ্ণকে নিয়ে, তার মঙ্গলের কথা চিন্তা করে। এই ভালো আছিস? তোর কাপড়টা খুব সুন্দর হয়েছে, বা তোর গয়না খুব ভালো লাগছে, কোন গাড়িতে এলি, কে ছেড়ে দিয়ে গেল, এটা আলোচনার বিষয় নয়। কৃষ্ণ ভক্ত কিরকম? সে শান্ত। কেন শান্ত? তার কারণ হচ্ছে তার কোনো চাইবার ইচ্ছা নেই। অন্নাবিলাসিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। সেটা হচ্ছে সর্ব উচ্চ বৈষ্ণব। তাদের কাছে আর কিছুই নেই, সে শুধু কৃষ্ণকে নিয়েই থাকে। অন্তত আমাদের চেষ্টা করা উচিত সেই জায়গায় পৌঁছানো। একজন বাচ্চা মেয়ে বলছে আর মন্দিরে যাব না। বলে কেন? খুব পরনিন্দা পরচর্চা করে সবাই, এই ওই করছে, ওই প্রভু ওই করছে, ওই মাতাজি ওই করছে, এই সব খালি খবর। যে ঠিক আছে, আর যেতে হবে না তোকে মন্দিরে, একদিন শুধু যাবি, আর আমার কথা যেটা সেটা মানবি, তারপর যদি ইচ্ছে করে তাহলে আর যাবি না। ও যে কি করতে হবে? বলছে একটা পাত্র নিবি, বাটি, তার মধ্যে তেল ভরবি, আর একবার রাধা মাধবকে পরিক্রমা করবি, দেখবি যদি তেলটা পড়ে না যায়। তো পরের দিন গেছে, পাটি নিয়েছে, তেল ঢেলেছে, রাধা মাধবকে আর জগন্নাথকে আর গৌরীদেবকে পরিক্রমা করছে যাতে পড়ে না যায়। তখন বাবা বলছে আজকে তেল পড়ে যায়নি তো? বলছে না। আজকে কে কি বলছিল মন্দিরে? কে পরনিন্দা পরচর্চা করছিল? বাংলায় বলে না পিএনপিসি, পরনিন্দা পরচর্চা। কেউ করছিল? বলছে না। কেন করছিল না? বলছে না করছিল, আমি হয়তো শুনতে পাইনি। বলে কেন? মনটা তেলের ওপর ছিল। হরে কৃষ্ণ। তার মানে কি? ব্যবসা আত্মিকা বুদ্ধি একেই করুনন্দনা। বৈষ্ণব ওরকম, এপাশেও তাকায় না ওপাশেও তাকায় না। মন্দিরে কেন এসেছি? আশীর্বাদ নিতে। মন্দিরে কেন এসেছি? হরিকথা শুনে নিজের জীবনে প্রয়োগ করতে। আমার এপাশ ওপাশ দেখার দরকার নেই। গোবিন্দ আছে, প্রসাদ আছে, তুলসী আছে, বৈষ্ণব আছে, হরিকথা আছে, কীর্তন আছে, ভজন আছে, এত কিছু আছে। তাও যদি মন সন্তুষ্ট না হয়, তাহলে ব্যর্থ সময় নষ্ট হচ্ছে, অন্য জায়গায় যাওয়া উচিত। হরে কৃষ্ণ। আমি কি বোঝাতে পারছি? তো বৈষ্ণব হতে এলে আমাদের চিন্তা করতে হবে, আমি কেন এসেছি এখানে? আমি কেন এসেছি? কেন তিলক পরেছি? শুধুমাত্র প্রসাধনী হিসেবে? খুব ভাল লাগে। অনেকে বলে না আমাকে তিলক পরিয়ে দিন না প্রভু। কেন? হেব্বি লাগে। হেব্বি লাগার জন্য তিলক পরার দরকার নেই। বুঝতে হবে তিলক কেন পরা হয়েছে। এটা হচ্ছে চরণ, এটা হচ্ছে তুলসী। ভালো লাগার জন্য নয়, ভগবানের আনন্দ বিধানের জন্য সবকিছু করা উচিত। বৈষ্ণব সেটা করেন। সমসিদ্ধির হরিতোষণম। একজন বৈষ্ণব আর বৈষ্ণবের একটাই জীবনের লক্ষ্য, সেইটা মহাপ্রভু শেখাতে এসেছেন। ওই রকম ভক্তের সঙ্গ করতে মহাপ্রভু বলছে। সেজন্য বলছেন বৈষ্ণব আর বৈষ্ণবী কি করে? যারে দেখে তারে কহে কৃষ্ণ উপদেশ। তো প্রথমটা হচ্ছে সাধু সঙ্গ করার জন্য এসেছে। সাধুকে যার এই গুণগুলো আছে।